ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান 10ম অধ্যায় পরিবেশ সংকট ও সংরক্ষণ 3rd ইউনিট টেস্ট সাজেশনের প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সাথে আমি কিছু আলোচনা করছি। এবারের পরীক্ষা হবে কিন্তু 70 নম্বরের পরীক্ষা হবে। তোমরা এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো, অবশ্যই তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পাওয়ার অনেকটা সম্ভাবনা আছে। প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালকে আন্তর্জাতিক বর্ণবর্ষ বলে ঘোষণা করেছে? এই প্রশ্নটি 2010 সালে। পরের প্রশ্নটি, সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিভার্স। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় এক সিংহ গন্ডার দেখা যায়? এই প্রশ্ন উত্তর হবে উত্তরবঙ্গ। পরের প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন তৈরি করে লবণাম্য উদ্ভিদ। পরের প্রশ্ন আছে শ্বাসমূল যুক্ত একটি গাছ হলো গরান। পরের প্রশ্ন আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণটি কি? এই প্রশ্ন উত্তর হবে বনধ্বংস। পরের প্রশ্ন হচ্ছে সুন্দরী হলো এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। একটা কথা মাথায় রাখবে, আমি কিন্তু প্রশ্নগুলো খুব বেছে বেছে তোমাদের সাথে আলোচনা করছি। প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। তোমরা গুরুত্বপূর্ণ দিয়ে প্রশ্নগুলি পড়তে থাকো, ঠিক আছে? পরের প্রশ্ন আছে অতিরিক্ত গরমে ড্যাশ চক্র ব্যবহৃত হয়? এই প্রশ্ন উত্তর হবে জলচক্র। পরের প্রশ্ন আছে জাম, বট, আম প্রভৃতি গাছগুলি ড্যাশ বনে দেখা যায়? এই প্রশ্ন উত্তর হবে চিরহরিৎ বনে দেখা যায়। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের প্রধান দুটি বনভূমির নাম লেখো? এই প্রশ্ন উত্তর হবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং উত্তরবঙ্গের তরাই ও ডোয়াস অরণ্য। পরের প্রশ্ন আছে উত্তরবঙ্গে কি কারণে প্রাকৃতিক বনাঞ্চল সংকুচিত হয়েছে? এই প্রশ্ন উত্তর হবে চা বাগানের কারণে প্রাকৃতিক বনাঞ্চলের সুসঞ্চিত হয়েছে। পরের প্রশ্ন আছে লবণাম্য উদ্ভিদের শ্বাসমূলের কাজ কি? এই প্রশ্ন উত্তর হবে শ্বাস কার্যে সহায়তা করা। পরের প্রশ্ন আছে উত্তরবঙ্গের একটি বিপন্নপ্রায় স্তন্যপ্রায় প্রাণীর নাম লেখো? এই প্রশ্ন উত্তর হবে উত্তরবঙ্গের বিপন্নপ্রায় স্তন্যপ্রায় প্রাণীটি হলো এক সিংহ গন্ডার। পরের প্রশ্ন আছে কোন প্রকার অরণ্য শ্বাসমূল যুক্ত উদ্ভিদ দেখা যায়? এই প্রশ্ন উত্তর লিখবে ম্যানগ্রোভ অরণ্য শ্বাসমূল যুক্ত উদ্ভিদ দেখা যায়। নেক্সট প্রশ্ন আছে পেরুর বর্ষবানে পাওয়া যায় এমন দুটি প্রাণীর নাম লেখো? এই প্রশ্ন উত্তর হবে তাপির ও জাগুয়ার। নেক্সট প্রশ্ন আছে ভারতবর্ষের স্থল ভাগের শতকরা কত ভাগ বন? এই প্রশ্ন উত্তর হবে শতকরা 21 ভাগ বন। পরের প্রশ্ন আছে শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? এই প্রশ্ন উত্তর লিখবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। নেক্সট প্রশ্ন আছে বর্ষা বনের বৈশিষ্ট্য এই প্রশ্নের উত্তর হবে বর্ষা বনের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বরে আছে এই বনের গাছগুলি লম্বা খুব বেশি হয়। 2 নম্বরে পয়েন্ট আছে প্রচুর বৃষ্টিপাত এই ধরনের বনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বর পয়েন্ট আছে এই বনের মাটি হিউমাস সমৃদ্ধ হয়। 4 নম্বরে আছে এই বনের গাছগুলি এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির প্রথম ফোটা মাটিতে প্রায় 10 মিনিট সময় লাগে। নেক্সট প্রশ্ন আছে ম্যানগ্রোভ অরণ্য কি? এই প্রশ্ন উত্তর লিখবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের লবণাম্য উদ্ভিদের বনভূমিকে ম্যানগ্রোভ অরণ্য বলে। জোয়ারের সময় এই বনভূমির মধ্যে জোয়ারের জল প্রবেশ করে। পরের প্রশ্ন আছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো? উত্তর হবে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য 1 নম্বরে আছে উদ্ভিদগুলি শ্বাসমূল, ঠেসমূল ও অধিমূল দেখা যায়। 2 নম্বরে আছে এই প্রকার উদ্ভিদের বীজে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। নেক্সট প্রশ্ন আছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? এই প্রশ্ন উত্তর লিখবে লবণাক্ত মাটিতে অধিক লবণ ও কম অক্সিজেনে থাকায় বীজের অঙ্কুরোদ্গম হয় না, তাই ফল মাটিতে পড়ার আগে গাছের থাকাকালীন অবস্থায় ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে। এই রকম অঙ্কুরোদ্গমকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে, যেমন গরান, গেওয়া, কেয়া ইত্যাদি। পরের প্রশ্ন আছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের ঠেসমূল থাকে কেন? এই প্রশ্ন উত্তর লিখবে ম্যানগ্রোভ অরণ্যে জোয়ারের সময় জল প্রবেশ করে। জোয়ারের ভাটা স্রোতের টানে গাছগুলি যাতে উপরে না যায় তার জন্য এদের ঠেসমূল থাকে। পরের প্রশ্ন আছে ম্যানগ্রোভ বনভূমি উদ্ভিদরা কিভাবে অতিরিক্ত লবণ দেহ থেকে নির্গত করে? এই প্রশ্ন উত্তর লিখবে 1 কেজি পরিমাণ সমুদ্রের জলে প্রায় 33 গ্রাম থেকে 38 গ্রাম লবণ থাকে, যা স্থলভাগের উদ্ভিদরা সহ করতে পারে না। এই বনভূমি উদ্ভিদের আংশিকভাবে মূল বা পাতায় অবস্থিত লবণ গ্রন্থির সাহায্যে দেহের অতিরিক্ত লবণ বের করে দেওয়ার চেষ্টা করে। এছাড়া পাতা ঝরিয়েও অতিরিক্ত লবণ বের করে দেয়। পরের প্রশ্ন আছে উত্তরবঙ্গে মানুষ ও হাতির সংঘাতের কারণ কি? এই প্রশ্ন লিখবে উত্তরবঙ্গ মানুষ ও হাতির সংঘাতের কারণ হলো 1 নম্বরে পয়েন্ট আছে হাতির বনবাসের জঙ্গল, খাবার উপযোগী গাছপালা, তৃণভূমি ক্রমশ কমে আসছে। এর সঙ্গে জনবসতি ক্রমাগত বাড়তে থাকায় মানুষ ও হাতির সংঘাত দেখা দিচ্ছে। 2 নম্বর পয়েন্ট আছে বন কেটে হাতি যাতায়াতের পথে রেল লাইন বসানোর কিছু হাতি ট্রেনে কাটা পড়ছে, এইভাবে মানুষ ও হাতির সংঘাত দেখা দিচ্ছে। পরের প্রশ্ন আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ নাই। প্রশ্ন লিখবে খাদকের সম্পর্কে ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন খাদক জীব সম্প্রদায়ের মধ্যে খাদ্য শক্তি একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ উৎপাদক ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। পরের প্রশ্ন আছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? এই প্রশ্নটি লিখবে বনের গাছপালা ক্রমাগত কাটার ফলে CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড শোষণের সক্ষম গাছের সংখ্যা কমতে থাকে, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়, একে বিশ্ব উষ্ণায়ন বলে। পরের প্রশ্ন বনে আগুন লাগার দুটি মুখ্য কারণ লেখো? এই প্রশ্ন উত্তর হবে কারণগুলি হলো 1 নম্বরে আছে বনের ভিতর ধূমপান করা, 2 নম্বরে আছে বনের ভিতর যথাযথ অবাধে রান্না করা। পরের প্রশ্ন আছে বনের গাছের শুকনো ডালপালায় ঘর্ষণ। তারপরে প্রশ্ন আছে পরাগ মিলন কাকে বলে? এই প্রশ্ন উত্তর লিখবে ফুলের পরাগধনী থেকে পরাগ রেণু একই ফুলে বা একই গাছের অন্য ফুল বা একই প্রজাতির অন্য গাছের গর্ভমুণ্ডে মিলিত হওয়াকে পরাগ মিলন বলে। পরের প্রশ্ন আছে বনের গাছে পরাগ মিলনকে সাহায্যকারী কোন কোন প্রাণী তোমার
চোখে পড়েছে এই প্রশ্ন উত্তর লিখবে। বনে পরাগ মিলনের সাহায্যকারী প্রাণী হলো মৌমাছি, প্রজাপতি, বোলতা, শামুক, বাদুড়, হাতি প্রভৃতি প্রাণী। পরের প্রশ্ন আছে বনে কি কি ধরনের গাছ দেখা যায়? এই প্রশ্ন উত্তর লিখবে। বনে শাল, সেগুন, মেহগিনি, খামার, খয়ের, আমলকি, পাইন, রডোডেনড্রন, সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছ দেখা যায়। পরের প্রশ্ন আছে বনাঞ্চল কি কি প্রাণী বেশি চোখে পড়ে? এই প্রশ্ন উত্তর লিখবে। বনাঞ্চলে বাঘ, হাতি, হরিণ, বানর, বন্য শুয়োর, চিতাবাঘ, ভালুক, শিয়াল, বাইসন, গন্ডার প্রভৃতি প্রাণী দেখা যায়। পরের প্রশ্ন আছে বনে যেসব উদ্ভিদ প্রাণী তুমি দেখতে পেলে তাদের নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত করো। এই প্রশ্ন উত্তর লিখবে। বনে উদ্ভিদ প্রাণী ও তাদের নির্দিষ্ট শ্রেণী। আমি এক সাইডে লিখেছি বনের উদ্ভিদ আর এক সাইডে লিখেছি শ্রেণী। বনের উদ্ভিদে কি কি লিখেছি? আম, জাম, কাঁঠাল, আর এদিকে শ্রেণীতে লিখেছি চিরসবুজ। পরেটা আছে শাল, সেগুন, আর শ্রেণীতে কি লিখেছি? পর্ণমোচী। পরে আছে বনের প্রাণী আর এদিকে আছে শ্রেণী। হরিণ, গন্ডার, হাতি, বাইসন, এদিকে লিখেছি তৃণভোজী। তারপরে আছে বাঘ, হরিণ, চিতাবাঘ, ভালুক, আর এদিকে লিখেছি শ্রেণীতে লিখেছি মাংসাশী। পরের প্রশ্ন হচ্ছে কি করে বনের সমস্যার সমাধান করা যায়? এই প্রশ্ন লিখবে। বনের সমস্যার সমাধানগুলি হলো: 1 নম্বর আছে বন্য প্রাণীদের বাসস্থান ধ্বংস না করে বনাঞ্চল তৈরি করা। 2 নম্বর আছে বন্য প্রাণীদের বনে সুস্থভাবে বেঁচে থাকার জন্য জনসচেতনতা গড়ে তোলা। পরের প্রশ্ন আছে সমুদ্রে বসবাসকারী নরম ফুলের মতো দেখতে প্রাণীদের নাম লেখো। এই প্রশ্ন লিখবে। সাগর কুসুমবাসী অ্যানিমন। পরের প্রশ্ন আছে সমুদ্রে যে স্তর পর্যন্ত সূর্যালোক পৌঁছায় তাকে কি বলে? এই প্রশ্ন উত্তর লিখবে। সূর্যালোক পৌঁছানো পর্যন্ত স্তরটি হলো হিউফোটিক জোন। পরের প্রশ্ন আছে বায়োলুমিস প্ল্যান্ট কটন কি? এই প্রশ্ন উত্তর লিখবে। যে সকল অণুবীক্ষিকীরা জলজ জীব স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না তাদের প্ল্যান্ট কটন বলে। পরের প্রশ্ন আছে প্ল্যান্ট কটন কত প্রকার ও কি কি? এই প্রশ্ন উত্তর লিখবে 2 প্রকার, যথা ফাইটোপ্যালকটন ও জুপ্যালকটন। পরের প্রশ্ন আছে ডাইটমের কোষ প্রাচীর কি জাতীয় পদার্থ দ্বারা তৈরি? এই প্রশ্ন উত্তর হবে ডাইটম এর কোষ প্রাচীর সিলিকা দিয়ে তৈরি। পরের প্রশ্ন আছে সাগর কুসুম কৃষিকার কাজ কি? এই প্রশ্ন উত্তর লিখবে। সাগর কুসুম কৃষিকায় উপস্থিত দর্শক রোম এর সাহায্যে শিকার ধরতে পারে। পরের প্রশ্ন আছে হাঁসের পালকের মতো দেখতে সামুদ্রিক প্রাণীটির নাম লেখো। এই প্রশ্ন উত্তর হবে শিপ ইন, হাঁসের পালকের মতো দেখতে। পরের প্রশ্ন আছে স্কুইডের শোষক যন্ত্রের কাজ কি? এই প্রশ্ন উত্তর হবে শিকার ধরা। পরের প্রশ্ন আছে কোন অক্টোপাসটি মানুষের পক্ষে প্রাণঘাতক? এই প্রশ্ন উত্তর হবে ব্লু রিং অক্টোপাস। পরের প্রশ্ন আছে একটি মানুষ খেকো হাঙ্গরের নাম উল্লেখ করে। এই প্রশ্ন উত্তর হবে গ্র্যান্ড হোয়াইট শার্ক। পরের প্রশ্ন আছে কোন শার্ক মুখ খুলে সাঁতার কাটে? এই প্রশ্ন উত্তর হবে কোয়েল শার্ক। পরের প্রশ্ন আছে পৃথিবীর কোথায় ঠান্ডা মরুভূমি আছে? এই প্রশ্ন উত্তর হবে এশিয়া মহাদেশে, গোবি ও আন্টার্কটিকা মহাদেশে। পরের প্রশ্ন আছে 1 কুঞ্জ যুক্ত উটকে কি বলে? এই প্রশ্ন উত্তর হবে অ্যারাবিয়ান উট। পরের প্রশ্ন আছে 2 কুঞ্জ যুক্ত উটকে কি বলে? এই প্রশ্ন উত্তর হবে ব্যাকট্রিয়ান উট। পরের প্রশ্ন আছে কোন মরুভূমিতে উট পাখি দেখা যায়? এই প্রশ্ন উত্তর হবে সাহারা মরুভূমিতে। পরের প্রশ্ন আছে পিকলি পিয়ার গাছটির সাধারণ নাম কি? এই প্রশ্ন উত্তর হবে ফণিমনসা। পরের প্রশ্ন আছে মরু অভিযাত্রীরা তেষ্টা মেটাতে কোন গাছের জল পান করে? এই প্রশ্ন উত্তর হবে সাগুয়ারু গাছের। পরের প্রশ্ন আছে মানুষ কোন গাছের ছালকে থালা ও বাটি হিসাবে ব্যবহার করে? এই প্রশ্ন উত্তর হবে জোসুয়া গাছের ছালকে। পরের প্রশ্ন আছে একটি পরিণত সাগুয়ারু গাছ তার দেহ কতটা জল সঞ্চয় করে রাখতে পারে? এই প্রশ্ন উত্তর হবে 6 থেকে 8 টন জল সঞ্চয় করে রাখতে পারে। পরের প্রশ্ন আছে মরুভূমি যাতায়াতে উট প্রধান ভরসা, এই উটটিকে কি বলে? মরুভূমি জাহাজ। পরের প্রশ্ন আছে উটের কুঁচে কি থাকে? এই প্রশ্ন উত্তর হবে উটের কুঁচে চর্বি থাকে। এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলি শেষ। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমার সাথে আমি আলোচনা করলাম। এই চ্যাপ্টার প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলি কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে। এই প্রশ্নগুলি আসলে কিন্তু খুব সম্ভাবনা আছে। আজকে মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।